হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো। এই যে এখন আমি রান্না করবো, এই দেখো বন্ধুরা, মুসুর ডাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি 3-4 বার করে। আর প্রেশারেও জল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি প্রেশারে 2টো সিটি দেবো। আর এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা ভালো করে, আর কয়েকটা আস্ত রসুনের করে নিয়েছি। আমি ধুয়ে রাখা ডালগুলো প্রেশারে 2টো সিটি দিয়ে নামিয়ে নেব। ডালগুলো দিয়ে দিচ্ছি জলের ভিতরে। কয়েক গোটা রসুন দিয়ে দিলাম ডাল সিদ্ধর ভিতরে, আর কাঁচা লঙ্কা ভালো করা দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি একটু হলুদ। তোমরা চাইলে কড়াইতেও ডালটা ফুটে সিদ্ধ করে নিতে পারো। আমি তাড়াতাড়ি করছি, এই জন্য 2টো সিটি দিয়ে নামিয়ে নিচ্ছি। দেখো ডালটা সুন্দরভাবে ফুটে গেছে। আমি এখন একটা হাতা দিয়ে ঘেঁটে দিচ্ছি ডালটা। আর মুসুরের ডাল তো একটু পাতলা পাতলাই ভালো লাগে। আর আজকে আমি এর সঙ্গে করবো কাঁচা কলা ভাজি করব, আর আলু সিদ্ধ করে মাখবো। আলু মাখা আর কাঁচা কলা সিদ্ধ আর পাতলা পাতলা মুসুরের ডাল, এই হলো আজকে আমাদের দুপুরের খাবার। আমি ভালো করে ঘেঁটে নিয়েছি। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। আর মুসুরের ডাল তো একটু পাতলাই ভালো লাগে, অন্যান্য ডালের থেকে মুসুরের ডাল একটু পাতলাই খেতে, পাতলা পাতলাই ভালো লাগে। আমি ডালটা ভালো করে ফুটিয়ে নেব। আমি তো কয়টা লঙ্কা দিয়েছিলাম ডাল সিদ্ধ হওয়ার সময়, এখন কয়েকটা আরও কাঁচা লঙ্কা ভালো করাতে দিয়ে দিচ্ছি। তোমরা ঝাল যে যেমন পছন্দ করো সেই অনুযায়ী দিতে পারো। আমি ডালটা ভালো করে জাল দিয়ে নেব। ডালটা এই যে সুন্দরভাবে ফুটে গেছে বন্ধুরা, জাল হয়ে গেছে। আমি 10-12 মিনিট জাল করে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। এখন ডালটা আমি ফোড়নে দেবো। ডালটা ফোড়ন দেবো, তার জন্য কড়াই বসিয়ে সাদা তেল দিয়েছি। যে সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা আর তেজপাতা। কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এর ভিতরে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ডালটা ফোড়ন দিয়ে দেব। ডালটা আমি আরও 3-4 মিনিটের মতো ফুটিয়ে নেব। ডালটা এবার বলক উঠে গেছে, জাল দিয়ে নিয়েছি। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমি একটা গামলিতে তুলে নিচ্ছি ডাল। আমি তো ডালটা রান্না করে নিয়েছি, মসুরির ডাল তোমরা দেখেছো বন্ধুরা। সেই ডালের সঙ্গে যা আলু মাখা খাওয়া হবে, আর কাঁচা কলা ভাজা। তার জন্য আলু, এই যে আমি প্রেশার কুকারে জল দিয়েছি। এই যে আলুগুলো যে কেটে ধুয়ে নিয়েছি চুষা সহ, সিদ্ধ হলে পরে আলুগুলো ছুলে মাখা করবো। এই হচ্ছে আলু সিদ্ধ করে রেখে দিলাম, পরে তোমাদের দেখাচ্ছে। আর এই যে আলু সিদ্ধ মাখানোর জন্য আমি কয়েকটা শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি, এই দেখো। এবার আমি কাঁচকলাটা কেটে ধুয়ে যে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, কড়াই বসিয়ে দিয়েছি। এখন ভেজে নেব। বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি। এবার আমি লবণ হলুদ মাখা কাঁচা কলাগুলো ভেজে নেব। কাঁচা কলা ভাজি আমার হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন ভাতটা গাড়লেই কমপ্লিট হয়ে যায়। তারপর আবার তোমাদের এই যে আমি তেল জড়িয়ে তুলে নিচ্ছি কাঁচা কলাগুলো একটা বাটিতে। দেখো এগুলো উঠিয়ে আবার তোমাদের সঙ্গে ফেরত আসছি। বন্ধুরা আমার সাথেই থাকো। এ দেখো বন্ধুরা, আমি যে আলু সিদ্ধ করে আলুর খোসাগুলো ছিলে নিয়েছি। এখন আমি আলুগুলো মেখে নেব। এই যে লবণ দিয়েছি, এই যে 1 বাটি পেঁয়াজ এখানে দিয়ে দিলাম। এবার পোড়ানো শুকনো লঙ্কা, ভর্তাতে লঙ্কা কাঁচা লঙ্কাও তোমরা দিতে পারো যারা শুকনো লঙ্কা না খেতে পারো, কিন্তু আলু মাখাতে একটু শুকনো লঙ্কা পোড়ালে ভালো লাগে। পুড়িয়ে দিতে হবে। এই যে আমি পুড়িয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, লবণের সঙ্গে মরিচগুলো ভালো করে ডলে নিয়েছি গুঁড়ো গুঁড়ো করে।
ভাজা মরিচ, আর এই যে পেঁয়াজ নিয়েছি। এখন এই দেখো বন্ধুরা ইনটেক সর্ষের তেল, আমরা খোলা সর্ষের তেল খাই না, ইনটেক বোতল কেবল খুলে নিলাম। সর্ষের তেল দিয়ে দিলাম, আর একটু পরে দেব। পেঁয়াজগুলো বন্ধুকে মাথায় নিচ্ছি। এবার সিদ্ধ আলু এখান থেকে নিয়ে নিয়ে আমি পেঁয়াজের ভিতর দিয়ে ভেঙে ভেঙে মাখিয়ে নেব। মাখানোর পর আবার বন্ধুরা তোমাদের সঙ্গে ফিরে আসছে। এ দেখো বন্ধুরা আলুটা সুন্দরভাবে মেখে নিয়েছি, কোনো গুটি গুটি না, একদম ফ্রেশ। এর উপর দিয়ে আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। যা লাগবে না, পাতলা মসুরের ডাল, কাঁচকলা ভাজি আর আলু মাখা। তো বন্ধুরা এই হলো আজকে আমাদের শনিবারের দুপুরের খাওয়া দাওয়া। এই দেখো কী কী রান্না করেছি সবটাই শেয়ার করেছি তোমাদের সঙ্গে। গরমে এর চাইতে ভালো খাবার আর হতেই পারে না। পাতলা মসুরের ডাল, আলু মাখা, কাঁচকলা ভাজা, সালাদ, কাঁচা লঙ্কা, আর এখানে পেঁয়াজু বানানোটা তোমাদের দেখানো হয়নি, ভিডিওটা বড় হয়ে যাবে। এই পেঁয়াজু বানিয়েছি। এইগুলো আমাদের দুপুরের খাবার। কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করে দিও। আর নতুন বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, টাটা সবাই।